আজকে তেলের পাম্পগুলোতে আমি আসার সময় দেখি তো যাওয়া আসা করি, অনেকগুলি তেলের পাম্প চোখে পড়ে। এমন কোন তেলের পাম্প নাই যেই তেলের পাম্পে 1-1.5 কিলো লাইন নাই। চিন্তা করেছেন? সিন্ডিকেট, শুধু সিন্ডিকেট। যেই এলাকার মানুষ, যেই রাষ্ট্রের মানুষ, যেই জনপদের মানুষ যত বেশি তাকওয়াবান, যত বেশি ইমানদার, আল্লাহ ওই জনপদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন ততই রহমত আর বরকত নাজিল করে দেন। সুবহানাল্লাহ। আমার দেশে যে কত সম্পদ আল্লাহ দিয়েছে, কত সম্পদ। সমস্যা একটাই, আমাদের আমানতের দায়িত্বটা সঠিকভাবে পালন হয় না। ঠিক না? ঠিক, কোনো কিছুর অভাব নাই। আজকে তেলের পাম্পগুলোতে আমি আসার সময় দেখি তো যাওয়া আসা করি, অনেকগুলি তেলের পাম্প চোখে পড়ে। এমন কোন তেলের পাম্প নাই যেই তেলের পাম্পে 1-1.5 কিলো লাইন নাই। চিন্তা করেছেন? সিন্ডিকেট, শুধু সিন্ডিকেট। কোনো কিছুর অভাব নাই। অভাব থাকলেও এতটা না যতটা সিন্ডিকেট দিয়ে আমাদের দেশে এই সিন্ডিকেট তৈরি হয়, সংকট তৈরি হয়। আপনি পাম্পে যাবেন, ন্যায্য মূল্যেই পাবেন, কিন্তু একই জিনিস আবার যারা সিন্ডিকেট করতেছে সেখানে একটু টাকা বেশি দিলে সেখান থেকেও তেল ম্যানেজ করা হয়। ঠিক না? ঠিক বলেন? আমি কি ভুল বললাম? সম্মানিত হাজিরিন, এই চরিত্র আমাদের এত নিচু হওয়ার কারণে, চরিত্র খারাপ হওয়ার কারণে আমাদের মন ভরে না, যার কারণে আল্লাহ রিজিক আমাদেরকে এখনো যেগুলো আল্লাহ দিতেন এখনো সেগুলো দেয়। আমার দেশে আছে সোনার খনি, এদেশে আছে কয়লার খনি, লোহার খনি, সারের খনি, তেলের খনি। দক্ষিণবঙ্গের পদ্মার যে ইলিশ আল্লাহ দিয়েছে সারা পৃথিবীতে সাপ্লাই হয়। ইলিশ তো আমরা খেতে পারি না, আমাদের দেশের ইলিশ আমরা খেতে পারি না। সম্মানিত হাজিরিন, কেন পারি না? এই মাছগুলি যখন ডিম দেওয়া শুরু করে তখন এই মাছগুলিকে ধরে ধরে বিক্রি করা হয়, যার কারণে উৎপাদন কম। কি যে স্বাদ আল্লাহ দিয়েছেন! একই নদী, বাংলাদেশে পদ্মা, ভারতে গঙ্গা। গঙ্গার ইলিশ আর পদ্মার ইলিশ রাত আর দিন তফাৎ। পদ্মার ইলিশের মতো স্বাদ গঙ্গার ইলিশ হয় না। আল্লাহ এত রহমত দিয়েছেন এই দেশের প্রতি। পানি হলেই মাছ, একটু বৃষ্টি হলে দেখবেন জমিতে মাছ, পানি হলেই মাছ। কোথায় থেকে আসে চিন্তা করছেন একবার? আপনি গাছ গাড়লেই ফসল, ফসল ফলালেই ফসল। একটা সময় বিঘা প্রতি কতটুকু ফসল হতো বলেন তো? ধান, 1 বিঘায় কতটুকু ধান হতো একটা সময়? আপনারা বলতে পারবেন কত মন হতো? 2-2.5 মন, তাই না? এখন কত মন হয়? তখন মানুষ এত ছিল না, এখন মানুষ বেড়ে গেছে, রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আপনি কল্পনা করতে পারবেন না। মানুষ মনে করে যে এত মানুষ, এত পরিমাণ মানুষ কি খাবে, কোথা থেকে উৎপাদন হবে? আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেন। আগে মানুষ গরু পালতো, দেশি গরু, এখন বিদেশি গরু, সেখান থেকে দুধ উৎপাদন হয়, সেগুলো আমরা খাই। আগে ডিম খাইতো শুধু হাঁস আর মুরগি, ঠিক কিনা? এখন যে ব্রয়লারের মুরগির ডিম উৎপাদন হয়, আল্লাহ কিভাবে ব্যবস্থা করে দিয়েছেন দেখেন। একটা মুরগি 1 মাসের ভিতরে বড় হয়ে যায়। আল্লাহ কোন দিক থেকে রিজিক দিচ্ছেন? আগে ধান হতো 2 মণ, এখন হয় 20 মণ। চিন্তা করেন কোন দিক থেকে রিজিক আল্লাহ দেয়। সুতরাং রিজিক নিয়ে টেনশনের কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলছেন, বান্দারে শোনো, ওয়ালাউ আন্না আহলাল কুরা, আল্লাহ বলছেন যদি কোনো জনপদের লোক, কোনো রাষ্ট্রের লোক, কোনো দেশের লোক, কোনো এলাকার লোক আমানু, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনে, তাকওয়া অবলম্বন করে, তাকওয়া অবলম্বন করে, ন্যায় নীতি অবলম্বন করে, আমানতের দায়িত্ব যথাযথভাবে পালন করে, সিন্ডিকেট যদি না করে, আল্লাহ বলছেন শোনেন, এই যে তেলের সংকট, আরো কত কিছুর সংকট আল্লাহ সমাধান দিচ্ছে। বান্দা শোনো, যদি দেশের মানুষ 2টা কাজ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিনে আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা, আল্লাহ বলছেন আমি অবশ্যই খুলে দেব। শুধু খুলে দেবেন না, আল্লাহ বলছেন অবশ্যই খুলে দেব। আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের ভিতরে যতগুলি রহমতের দরজা আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন সবগুলি দরজা ওপেন করে দেব। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন।
আসমানের রিজিক, জমিনের রিজিক। আল্লাহ যদি বৃষ্টি না দিত, এই জমিনে কোনো ফসল ফলতো না। নিচ থেকে যদি পানি আমরা তুলতে না পারতাম, এই জমিনে ফসল ফলতো? খেয়ে বেঁচে থাকতে পারতাম না। কি রিজিক আল্লাহ দিচ্ছেন? আল্লাহ চাইলে এই মুহূর্তে আকাশ থেকে শিল বর্ষণ করতে পারে কি পারে না? পারে। আল্লাহ দিচ্ছে না কেন? এই ফসলগুলি ফলেছে, এই রিজিক আমরা খাবো। গত 1 বছর আগে একটা কথা বের হয়েছে, একটা গুজব যে 24 সাল, এই সালটা নাকি খুবই দুর্ভিক্ষের বছর। কিন্তু আল্লাহ বলে, বান্দারে, দুর্ভিক্ষ কি না এটা আমি আল্লাহ ভালো জানি। আল্লাহ কি আমাদের কাউকে না খেয়ে রেখেছিল? সম্মানিত হাজির, এই জন্য রিজিক নিয়ে টেনশনের কিছু নেই। রিজিক নিয়ে কখনো টেনশন করবেন না। আর কারো রিজিক যদি আপনি মেরে খান, এই মানুষের চোখের পানি ফেলানো রিজিক যদি আপনার পেটে ঢুকান, কিয়ামতের দিন 1 পা সামনে অগ্রসর হতে পারবেন না যতক্ষণ না এর জবাব আপনি দিয়েছেন। এই জন্য রাসূল বলেছেন, মজুরের, কৃষকের গায়ের ঘাম শুকানোর আগে তাদের পারিশ্রমিক দিয়ে দাও। সম্মানিত উপস্থিতি, কত সুন্দর ইসলাম! এই জন্য দেখবেন যারা অফিসিয়াল চাকরি বাকরি করে, সুদ ঘুষের সাথে জড়িত, এদের চেহারার দিকে তাকালে একটা চোর ভাব লক্ষ্য করা যায়। ঠিক কিনা বলেন? সবাইকে বলছি না, মেম্বার, চেয়ারম্যান থেকে শুরু করে এমপি, মন্ত্রী, অফিস আদালতে যারা থাকে, যারা ঘুষ খায়, দেখবেন এদের চেহারার ভিতরে একটা চোর ভাব। আর লক্ষ্য করবেন, যে ব্যক্তি 50 বস্তা সিমেন্টের বস্তা নিয়ে ট্রাক থেকে গাড়িতে উঠায়, গাড়িতে থেকে ট্রাকে উঠায়, বড় বড় কাঠের গুল কাঁধে নিয়ে গাড়িতে উঠায়, 50-60 বস্তা ধানের বস্তা নিয়ে গাড়িতে উঠায়, এদের দেখবেন মেজাজ অন্যরকম। যদি কিছু বলেন, আমার কাজই করবো না আমি, মিয়া আমার বাপেরটা খাই নাকি, আমি নিজে পরিশ্রম করি, এদের ভিতরে একটা আলাদা মেজাজ লক্ষ্য করা। সম্মানিত হাজির, এই জন্য হালাল রিজিকে শান্তি দিয়েছে আল্লাহ। হালালে আরাম আছে, আর হারামে কি নাই? হালালে বরকত আছে, হারামে বরকত নাই। এই জন্য আল্লাহ বলছে, বান্দারে, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন। তোমরা খাও, পান করো, কিন্তু অপচয় করো না। কেননা তোমাদের বাবারও ক্ষমতা নাই 1 দানা পরিমাণ রিজিক তোমরা তৈরি করবে। পারবেন আপনারা? একটা চাল উৎপাদন হতে কত পরিশ্রম, কত কষ্ট। একটা ভাত, আমরা অনেক সময় খাবার নষ্ট করে ফেলি। সাবধান, খাবার নষ্ট করবেন না। আল্লাহ বলছেন, খাও, পান করো, তবে অপচয় করো না। আল্লাহ বলছেন, নিশ্চয় আমি অপচয়কারীদেরকে ভালোবাসি না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন। এই অপচয়কারী বান্দাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করি না। কত গুরুত্বপূর্ণ কথা আল্লাহ বলছেন।